যে মানুষ সকালে উঠেই এই তিনটি চমৎকার জিনিস দর্শন করে তিনি জীবনে যা চান তাই পান। মাতা লক্ষ্মীর কৃপা তো পান, তার সাথে সাথে সুখ সমৃদ্ধি অর্থ বৈভব মান সম্মান স্ট্যাটাস সমস্ত কিছু পান। জীবনে কোনো কিছুর অভাব থাকে না। ঈশ্বরের আশীর্বাদ এক অদৃশ্য শক্তি তার জীবনকে পরিচালিত করে। ঈশ্বর তার জীবনের পথ নির্দেশ করে, ঈশ্বর তাকে চালিত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোন সেই চমৎকার তিনটে জিনিস, যেই জিনিসটা দর্শন করা মাত্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। স্বয়ং মাতা লক্ষ্মীর কৃপা পেতে শুরু করেন, সাথে সাথে মাতা সরস্বতী, সাথে সাথে নারায়ণ লক্ষ্মীর সমস্ত কিছুর আশীর্বাদ আপনি পেতে শুরু করেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন, যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী তোমার কৃপা আমার ওপরে বর্ষিত হোক অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা আমাদের জীবনে ঈশ্বর সাধনা অনেক সময় করে থাকি, ঈশ্বরের কাছে আমরা অনেক কিছু প্রার্থনা করি, কিন্তু আপনি কি জানেন, আপনি সকালে উঠেই যদি এই তিনটে জিনিস দর্শন করেন তাহলে আপনার দিন সুখের হতে চলেছে, ঈশ্বরীয় কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে, মাতা লক্ষ্মী আপনার বাড়িতে চিরকালের জন্য আসতে চলেছেন। মাতা লক্ষ্মী প্রচণ্ড চঞ্চলা হয়, মাতা লক্ষ্মীকে ধরে রাখা এমনিতেই কঠিন, কিন্তু এই তিনটে জিনিস আপনি যদি প্রতিদিন দেখেন তো মাতা লক্ষ্মী চিরকালের জন্য আপনার বাড়িতে কিন্তু অধিষ্ঠান করেন, যার ফলে হবে কি সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান চারিদিক থেকে আপনার জীবনে আকর্ষিত হতে থাকবে। তো প্রথম কথা বন্ধুরা, স্বয়ং ভগবান বলেছেন যে যাদের ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় বন্ধুরা, ইয়েস বন্ধুরা, অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা ঈশ্বরের স্বপ্ন দেখে আপনার ঘুমটা ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে গেল। তো ঘুম যখন ভেঙে যায় তখন কি করা উচিত বন্ধুরা? এমনিতেই শাস্ত্রে কথিত আছে যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে যতগুলো মুহূর্ত আছে সব থেকে শুভ মুহূর্ত। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত মোটামুটি ভোর 3টে থেকে 5টার মধ্যে পড়ে। এই সময় আপনার যদি প্রতিনিয়ত ঘুম ভেঙে যায় এবং আপনার মনের মধ্যে কিছু একটা আবেগ আসে যে আমাকে কিছু করতে হবে, ঈশ্বর সাধনা করতে হবে, নতুন কোনো কাজ শুরু করতে হবে, জীবনে কোনো প্ল্যান আসে, তাহলে জানবেন সেটা ঈশ্বরেরই সংকেত। ঈশ্বর সরাসরি সামনাসামনি এসে আপনাকে কিছু দেয় না বা আপনার সামনে এসে দাঁড়িয়ে কিছু বলে না। ঈশ্বর বিভিন্ন সংকেতের মাধ্যমে আপনাকে আপনার জীবনের উন্নতির পথ বদলে দেয়। তো বন্ধুরা, যদি আপনার প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় আপনি কি করবেন? প্রথম কথা, আপনার যদি গুরু মন্ত্র থাকে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি করবেন কি গুরু মন্ত্র জপ করুন। যদি না থাকে আপনার যে ইষ্ট দেবতা বা দেবী তাকে ধন্যবাদ জানান, ধন্যবাদ জানিয়ে আপনি যে কোনো ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারেন। তৃতীয়ত, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন যে হে প্রভু, আমি জানি না কেন তুমি আমাকে এই টাইমে তুলে দিয়েছো, আমি জানি না তোমার কি উদ্দেশ্য, অনুগ্রহ করে আমার উপরে যখন এতটুকু কৃপাই করেছো অনুগ্রহ করে আমাকে আমার জীবনে চলার যে সঠিক পথ সেটা আমাকে পথ প্রদর্শন করো প্রভু। আমি আন্তরিকভাবে তোমার সন্তান, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে তুমি পথ দেখাও। এই প্রার্থনাটা অন্তত করুন বন্ধুরা, তাতেই দেখবেন বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসবে বন্ধুরা। ইয়েস, ভোর 3টে থেকে 5টায় ঘুম ভাঙলে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, দেখবেন আপনার জীবনে যে কষ্টের দিন সেটা বদলে গিয়ে সুখের দিন আসতে শুরু করেছে। আর এই ভোর 3টে থেকে 5টার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু পজিটিভ এনার্জির বর্ষণ শুরু হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা দেবীর দরজা খুলে যায়, চারিদিক থেকে ঈশ্বরীয় শক্তি এই সময় কাজ করে। এই সময় ঘুম ভাঙা মানে আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে, এটাই তার লক্ষণ বন্ধুরা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই 3টে জিনিস আপনি অবশ্যই দর্শন করুন। আমরা যা কিছু কাজ করি, আমরা যা কিছু জীবনে করি আমাদের হাত দ্বারা করি, আমাদের হাতই এক কথায় ভাগ্য নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে দেখবেন হাত দেখে ভাগ্য বিচার করা হয়ে থাকে। হাতের মধ্যেই লক্ষ্মী গণেশ সরস্বতী 33 কোটি দেবতা দেবীর বসবাস। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রথমেই হাতের মধ্যে এই 3টে জিনিস দর্শন করুন আর সাথে সাথে বলুন এই চমৎকার শব্দ। দেখবেন আপনার জীবনে যেমন মাতা লক্ষ্মীর কৃপা পাবেন, তেমনি পাবেন সরস্বতীর কৃপা, আর সাথে সাথে পাবেন আপনি নারায়ণের কৃপা। তো
তো কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি বিছানা থেকে মাটিতে পা না দিয়ে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে হাতের দিকে এইভাবে তাকান। তাকিয়ে মনে মনে কল্পনা করুন হাতের এই ওপরে মাতা লক্ষ্মীর অবস্থান করছে, এখানে হাতের মধ্যিখানে মাতা সরস্বতী বসবাস করছেন, আর এই জায়গাতে গোবিন্দ অর্থাৎ নারায়ণ বসবাস করছেন। এটা মনে মনে কল্পনা করবেন। তাহলে হাতের দিকে এইভাবে তাকালেন, মাথার মানে হাতের আঙুলের মাথার দিকে আপনি মাতা লক্ষ্মীকে কল্পনা করলেন, হাতের মাঝখানে মা সরস্বতীকে কল্পনা করলেন এবং হাতের এই জায়গাটাতে গোবিন্দকে কল্পনা করলেন। এটা কল্পনা করে আপনি এইভাবে তাকিয়ে বলবেন যে এই কথাটা, এই শব্দটা বলবেন 3 বার। কীরকম বলবেন? করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে করে দর্শনম। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে করে দর্শনম। এই কথাটা মিনিমাম 7 বার বা 11 বার বলুন। বলার পরে বা 3 বারও বলতে পারেন, হাতটাকে রাব করে এইভাবে চোখে বুলিয়ে নিন। নেওয়ার পরে হাত এইভাবে দেখবেন আর মনে মনে কল্পনা করবেন লক্ষ্মী, সরস্বতী এবং নারায়ণ আপনাকে আশীর্বাদ করছে। ব্যাস এইটুকু করার পরে আপনি করবেন কি, তৃতীয় যে কাজটা, এই তৃতীয় কাজটাও কিন্তু সাবধানের সাথে করতে হবে। আমরা যে পৃথিবীর ওপরে আমরা অনেক কিছু অত্যাচার করি, ধরিত্রী মাতা, পৃথিবী হচ্ছে আমাদের ধরিত্রী মাতা, আমাদের জানতে অজান্তে আমরা ধরিত্রীর ওপরে অনেক অন্যায় অত্যাচার করি, ধরিত্রীর বুকে আমরা পা রাখি, ধরিত্রী মায়ের ওপরে আমরা পা রাখি। তো আপনি সারাদিনে অনেক কিছু অকাজ কুকাজ করবেন পৃথিবীর বুকে পা দিয়ে। তো আপনাকে ধরিত্রী মাতার উদ্দেশ্যে একটি কথা অবশ্যই বলতে হবে বিছানা থেকে মাটিতে পা রাখার আগে। কি বলবেন? বিছানা থেকে উঠে আপনি 3টে শব্দ বললেন, বলার পরে আপনি হাত জোড়ো করে বলবেন, হে ধরিত্রী মাতা, হে ভারত মাতা, হে পৃথিবী মাতা, আমি আপনাকে আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি এবং সাথে সাথে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার ওপরে পা রাখবো। অনুগ্রহ করে তোমার এই অবুঝ সন্তানের সমস্ত ধরনের ভুল ক্ষমা করে দাও। অনুগ্রহ করে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার চলার পথকে সুন্দর করতে পারি, আমি যেন পৃথিবীর মানুষের উদ্দেশ্যে কিছু করতে পারি, আমি যেন সমাজ কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। হে মা, আমি যদি আমার জানতে অজান্তে তোমার ওপরে কোনো অন্যায় করে থাকি, তোমার ওপরে কোনো অত্যাচার করে থাকি, তোমার প্রতি যদি কোনো ভুল করে থাকি, তো তোমার এই অবুঝ সন্তানকে তুমি ক্ষমা করে দিও। এইভাবে আপনি আপনার মতো করে এই কথাটা বলে তারপরে আপনি মাটিতে পা দিন। মাটিতে পা রাখবেন কিভাবে? আপনার নাসিকা, কোন নাসিকাতে নিঃশ্বাস চলছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে একটি নাক আপনি চেপে দিন, দিয়ে দেখুন প্রথমে যদি আপনার বাম নাসিকা দিয়ে নিঃশ্বাস চলছে তো বাম পা আগে মাটিতে রেখে আপনি কাজে বেরোবেন। যদি ডান নাক দিয়ে নিঃশ্বাস চলে তো ডান পা আগে মাটিতে রেখে আপনি নামুন, দেখবেন সেই দিনটা প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা। এরপরে আপনি বাড়িতে মাটিতে পা রাখার পরে কার মুখ দর্শন করবেন? এরপরে আপনার যদি মাতা পিতা থাকে তার মুখ দর্শন করুন, আপনার যদি ঠাকুর দেবতা থাকে তাদের মুখ দর্শন করুন, যদি আপনার কোনো শিক্ষাগুরু থাকে তার মুখ দর্শন করুন এবং সকালবেলা উঠে আপনি যদি ঈশ্বরের পূজা পাঠ করেন, মন্ত্রধ্বনি আপনি যদি শ্রবণ করেন, মন্ত্র যদি উচ্চারণ করেন তো সেটা তো প্রচণ্ড শুভ হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই এই 3টে কাজ আপনি করুন, দেখবেন আপনার যে দিনচরিত, আপনার যে কাজ সেগুলো ইমপ্রুভমেন্ট হবে এবং সাথে সাথে আপনার সূর্য যখন উঠছে আপনি সূর্যের মুখ দর্শন করে সূর্য প্রণামও করতে পারেন বন্ধুরা, প্রচণ্ড শুভ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কী কাজ করলে আপনার জীবনে যে উন্নতি সেটা ইমপ্রুভমেন্ট হবে। তো বন্ধুরা এই যে টোনা টোটকা, এই যে পদ্ধতিগুলো বললাম, এইগুলো অ্যাকচুয়াল আপনার জীবনের সামনে সুযোগ সুবিধা অপরচুনিটি এনে দিতে শুরু করবে। এই অপরচুনিটির ওপরে কাজ করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। এই নয় যে অনেকে মনে করেন যে সব কিছু করবো, করে শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, রাতারাতি বড়লোক হয়ে যাবো, এরকম কিচ্ছু হবে না। আপনাকে সমস্ত কিছু প্রয়োগ পদ্ধতি, টোনা টোটকা যা আছে সেগুলো করার সাথে সাথে প্রচেষ্টা চালাতে হবে, কারণ ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করুন তিনি আপনার সামনে আপনার উন্নতির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এনে দেবেন। সেই সুযোগ সুবিধার উপরে কাজ করে তবেই আপনাকে জীবনে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।